ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত সেই অমৃত বাণী, যা এনে দেয় আমাদের হৃদয়ে চরম শান্তি এবং পবিত্রতা। আসুন সেই পরম পবিত্র প্রেমময় বাণী আমরা শ্রবণ করি। আজ প্রথম অধ্যায়। কিন্তু তার আগে ছোট্ট আমার একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে অর্জুনের দুর্বলতা, মানবিকতা, করুণা এবং দ্বিধা ফুটে উঠেছে। এই বিষাদই পরবর্তীতে তাকে জ্ঞানের পথে নিয়ে যায়। তাই এই অধ্যায়ের নাম শুধু বিষাদ নয়, বিষাদ যোগ, কারণ এই দুঃখই তাকে ভগবান শ্রীকৃষ্ণের শরণে এনে পরম জ্ঞানের যুগের সাথে যুক্ত করেছিল। ভাগবত গীতার সমগ্র শিক্ষার বীজ এই প্রথম অধ্যায়ে নিহিত রয়েছে। অর্জুনের সংকট আসলে প্রতিটি মানুষের সংকট, আর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ প্রতিটি মানুষের জীবনের পথপ্রদর্শক। এই অধ্যায়ে মোট 47টি শ্লোক রয়েছে। যদিও এটি গীতার প্রথম অধ্যায়, তবুও এর গুরুত্ব অত্যন্ত গভীর, কারণ এখান থেকে সমগ্র গীতার শিক্ষা শুরু হয়। যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক সংকট, আত্মীয় স্বজনদের প্রতি মমতা, ধর্ম এবং কর্তব্য নিয়ে দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়ার ঘটনাই এই অধ্যায়ের মূল বিষয়। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে এই ঘটনা সংঘটিত হয়। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছিল। শান্তি স্থাপনের জন্য বহুবার চেষ্টা করা হলেও দুর্যোধনের অহংকার এবং অন্যায়ের কারণে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কুরুক্ষেত্রকে বলা হয় ধর্মক্ষেত্র। এখানে দুই পক্ষের অসংখ্য বীর যোদ্ধা সমবেত হয়েছিলেন। এই প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকেই অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার দিব্যদৃষ্টি সম্পন্ন দূত সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধেচ্ছু হয়ে সমবেত আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করল? এই প্রশ্নের মধ্যে ধৃতরাষ্ট্রের পক্ষপাত স্পষ্টভাবে প্রকাশ পায়। তিনি আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র এই বলে দুটি পক্ষকে আলাদা করেছেন। তার মনে আশঙ্কা ছিল যে ধর্মক্ষেত্রের প্রভাবে হয়তো তার পুত্রদের মন পরিবর্তিত হতে পারে। সঞ্জয় যুদ্ধক্ষেত্রের দৃশ্য বর্ণনা করতে শুরু করলেন। কৌরবপক্ষের নেতা দুর্যোধন যখন পাণ্ডবদের বিশাল সেনাবাহিনী দেখলেন, তখন তিনি তার গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। দুর্যোধন পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তিশালী যোদ্ধাদের নাম উল্লেখ করলেন: ভীম, অর্জুন, সাত্যকী, বিরাট, দ্রুপদ, ধৃষ্টকেতু, কাশীরাজ, চিকিতান, অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ। তার কথার মধ্যে আত্মবিশ্বাসের চেয়ে উদ্বেগই ছিল বেশি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে পাণ্ডবদের বাহিনী অত্যন্ত শক্তিশালী। দুর্যোধন নিজের পক্ষের প্রধান যোদ্ধাদের নামও উল্লেখ করেন: ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, ভূরিশ্রবা। এরা প্রত্যেকেই মহাবীর ছিলেন। বিশেষ করে ভীষ্ম কৌরব সেনাদের প্রধান সেনাপতি ছিলেন এবং প্রধান শক্তি ছিলেন। দুর্যোধন ঘোষণা করেন যে ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করতে হবে। এর মধ্য দিয়ে বোঝা যায় যে কৌরবদের বিজয়ের প্রধান ভরসা ছিল পিতামহ ভীষ্ম। এরপর পিতামহ ভীষ্ম সিংহনাদের মতো গর্জন করে তার শঙ্খ বাজালেন। তারপর সমগ্র কৌরব বাহিনী একসঙ্গে শঙ্খ, ভেরি, ঢাক এবং নানা বাদ্যযন্ত্র বাজাতে শুরু করল। চারিদিক ভয়ঙ্কর শব্দে মুখরিত হয়ে উঠল। এর জবাবে পাণ্ডব পক্ষ থেকেও শঙ্খধ্বনি শুরু হলো। ভগবান শ্রীকৃষ্ণ তার পঞ্চজন্য শঙ্খ বাজালেন। অর্জুন বাজালেন দেবদত্ত শঙ্খ, ভীম বাজালেন পৌণ্ড্র। এছাড়াও যুধিষ্ঠির, নকুল, সহদেব এবং অন্যান্য বীরেরাও তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। এই শঙ্খধ্বনি এতটাই প্রবল ছিল যে কৌরবদের হৃদয় কেঁপে উঠেছিল। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি উভয় সেনাদের মধ্যখানে স্থাপন করুন। অর্জুন দেখতে চেয়েছিলেন কারা যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে সেই সেনার মাঝখানে নিয়ে গিয়ে ভীষ্ম এবং দ্রোণের সামনে দাঁড় করালেন।
অর্জুন চারিদিকে তাকিয়ে দেখলেন পিতামহ, গুরু, কাকা, ভাই, পুত্র, পৌত্র, বন্ধু, শ্বশুর এবং আত্মীয় স্বজন এরা সকলেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তার হৃদয় গভীরভাবে বিচলিত হয়ে ওঠে। অর্জুন বলতে লাগলেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এটি ছিল গভীর মানসিক এবং আধ্যাত্মিক সংকটের প্রকাশ। তিনি বুঝতে পারছিলেন না আত্মীয় স্বজনকে হত্যা করে রাজ্য লাভের কোনো মূল্য আছে কি না। অর্জুন বললেন, আমরা রাজ্য, সুখ বা ভোগের জন্য যুদ্ধ করতে চাই, কিন্তু যাদের জন্য এগুলো কামনা করি তারাই যদি নিহত হয় তবে এই রাজ্যের মূল্য কী? এখানে মানুষের জীবনের এক গভীর সত্য প্রকাশ পেয়েছে। ধন, সম্পদ এবং ক্ষমতার মূল্য তখনই থাকে যখন প্রিয়জনেরা পাশে থাকে। অর্জুন বললেন, ভীষ্ম এবং দ্রোণের মতো পূজনীয় ব্যক্তিদের হত্যা করে আমি কোনো সুখ পাব না। তিনি মনে করলেন, গুরুজনদের হত্যা করে অর্জিত রাজ্য রক্তমাখা হবে। অর্জুনের অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তি ছিল, যুদ্ধের ফলে অসংখ্য পরিবার ধ্বংস হবে, পরিবার ধ্বংস হলে কুল ধর্ম নষ্ট হবে, কুল ধর্ম নষ্ট হলে সমাজের অধর্ম বৃদ্ধি পাবে, অধর্ম বৃদ্ধি পেলে নৈতিকতা, সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধ ধ্বংস হবে। তাই অর্জুন বললেন, যখন ধর্ম নষ্ট হয় তখন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরিবারের শৃঙ্খলা ভেঙে যায়, ফলে বর্ণসংকর প্রজন্মের জন্ম হয় এবং সমাজে অস্থিরতা বৃদ্ধি পায়। এটি তার সামাজিক এবং নৈতিক উদ্বেগের প্রকাশ। অর্জুন বিশ্বাস করতেন যে কুল ধর্ম নষ্ট হলে পূর্বপুরুষদের জন্য নির্ধারিত শ্রাদ্ধ এবং পিণ্ডদান বন্ধ হয়ে যাবে, ফলে তাদের আত্মিক কল্যাণ ব্যাহত হবে। এই চিন্তায় তাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল। অর্জুন শেষ পর্যন্ত ঘোষণা করলেন, যদি অস্ত্রহীন অবস্থায় কৌরবরা আমাকে হত্যা করে তবুও আমি যুদ্ধ করব না, কারণ এটাই আমার পক্ষে শ্রেষ্ঠ। এটি তার মানসিক ভাঙনের চূড়ান্ত প্রকাশ। অধ্যায়ের শেষ শ্লোকে বলা হয়েছে, অর্জুন তার বিখ্যাত গান্ডীব, ধনুক এবং তীর ত্যাগ করে বসে পড়লেন। তিনি শোক এবং দুঃখে সম্পূর্ণভাবে অভিভূত হয়ে পড়েছিলেন। প্রথম অধ্যায় কেবল যুদ্ধের বর্ণনা নয়, এটা মানুষের অন্তরের সংগ্রামের প্রতীক। কুরুক্ষেত্র হলো মানুষের জীবন। কৌরবরা প্রতিনিধিত্ব করে লোভ, ক্রোধ, অহংকার এবং মোহ। এদিকে পাণ্ডবরা প্রতিনিধিত্ব করে সত্য, ধর্ম, ন্যায় এবং ভক্তি। অর্জুন প্রতিটি মানুষের প্রতীক, যে জীবনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়ে দ্বিধাগ্রস্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন অন্তরের পরম জ্ঞান, যিনি সঠিক পথ নির্দেশ করেন। এই প্রথম অধ্যায় আমাদেরকে শিক্ষা দেয়, আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কর্তব্য থেকে পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না। জীবনের সংকটই প্রকৃত জ্ঞানের দ্বার খুলে দেয়। ধর্ম মানে শুধু আচার নয়, সঠিক কর্তব্য পালন। ঈশ্বরের শরণাপন্ন হলে বিভ্রান্তি দূর হয়। আত্মীয়তা এবং মমতা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা ধর্মের চেয়ে বড় নয়। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্তও নিতে হয়। এই অবস্থাতেই দ্বিতীয় অধ্যায় শুরু হলো, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার অমর উপদেশ প্রদান করেন।